হাতের কাছে থাকা 2-3টি নারকেল দিয়েই বানিয়ে নিতে পারো 100% খাঁটি নারকেল তেল, যা আমাদের চুল ও ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। তেল বানানোর জন্যে আমি এখানে 3টে বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি শুকনো নারকেল থাকে যাতে একটুও জল নেই, তাহলে সেই নারকেলটাই ব্যবহার করবে, এতে তেল খুব ভালো হয়। না থাকলে তখন আমার মতো এরকম পুরুষ্ট নারকেল ব্যবহার করলেই হবে। এবার নারকেলগুলোকে ফাটিয়ে জলটাকে আলাদা করে নেব। এই নারকেলের জলটাকে ফেলবো না, আমরা পরে কাজে লাগিয়ে নেব। দেখো, কথা বলতে বলতে আমি সবকটা নারকেল ফাটিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত নারকেলগুলোকে কুড়ে নেব। তোমাদের যদি এই স্টেজে অসুবিধে হয় তাহলে নারকেলগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেবে। পেছনের বাদামি অংশটা ফেলে দিয়ে মিক্সিতে পেস্ট করলেই হয়ে যাবে। সমস্ত নারকেলগুলো কুড়ে নেওয়ার পর অল্প অল্প করে গ্রাইন্ডিং জারে নিয়ে নেব। আর এই যে নারকেলের জলটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করার কাজে ব্যবহার করব। তবে নারকেল জলের পরিবর্তে এমনি জলেও ব্যবহার করা যেতে পারে। এবার পেস্টটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা এই ছাঁকনির পরিবর্তে সুতির কাপড়ও ব্যবহার করতে পারো। এবার আমাদের নারকেলের দুধটাকে খুব ভালোভাবে বের করে নিতে হবে। প্রথমে আমি চামচের সাহায্যে নারকেলের দুধটাকে বের করতে যাচ্ছিলাম, কিন্তু হলো না, আমাকে সেই হাত লাগাতেই হলো। এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে নারকেলের দুধটাকে বের করে নেব। নারকেলের দুধটাকে ভালোভাবে বের করে নেওয়ার পর এই নারকেলের গুঁড়োগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। এটাকে ফেলে না দিয়ে বাকি যে নারকেল কোড়াগুলো পেস্ট করব তার মধ্যে দিয়ে দেব। চলো আস্তে আস্তে বাকি নারকেল কোড়াগুলোকেও পেস্ট করে নিই। এবার এর সাথে একটু জল যোগ করছি। এখানে জল কম বেশির কোনো ব্যাপার নেই, স্মুথ পেস্ট হলেই হবে। সেমভাবেই বাকি পেস্টটা থেকে নারকেলের দুধটা বের করে নেব। পুরো দুধটাকে বের করা হয়ে গেলে এই বোলটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি তোমাদের কেমন। দেখো, বাটারটা জমে শক্ত হয়ে গিয়েছে আর নিচে যতটা জল ব্যবহার করেছিলাম সেটা আলাদা হয়ে গিয়েছে। এবার বাটারটাকে একটা প্যানের মধ্যে আস্তে আস্তে করে তুলে নেব। এই জলটাকে ফেলে না দিয়ে কোনো সবজি রান্নাতে ব্যবহার করে নিতে পারো। এবার এই বাটারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে গলতে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতেও করে রাখতে পারো। বাটারটা গলে গিয়ে যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পরই দেখবে বাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। খাঁটি নারকেল তেলের যে সুবাস তা তোমরা অনুভব করতে পারবে একমাত্র এটা বানানোরই সময়, যা তোমরা কেনা নারকেল তেলে কখনোই পাবে না। বাটারটা যখন এরকম লালচে হয়ে আসবে তখন বুঝবে আমাদের নারকেল তেল হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। নারকেলের দুধ বের করে নেওয়ার পর যে ছিপেটা রয়ে গিয়েছিল সেগুলো 2-3 দিন ধরে আমি শুকনো করতে দিয়েছি। আমাদের নারকেল বুরাদা একদম রেডি।
এবার এই নারকেলের বুরাদা দিয়ে তোমরা নানা রকম বিস্কুট ঠেকুয়া বানাতে পারো। এই বুরাদা 4-5 মাস ফ্রিজে স্টোর করেও রাখতে পারো। দেখো নারকেল তেল আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। এবার তোমরা এটাকে মাথার চুলে অথবা গায়ে ময়েশ্চারাইজার হিসাবেও ব্যবহার করতে পারো। এই তেল যদি সারা বছর তোমরা গায়ে ব্যবহার করো তাহলে ত্বক হবে চকচকে এবং মসৃণ। এবার তেলটাকে আমরা ছেঁকে নিয়ে স্টোর করে রাখবো। এই নারকেল তেলের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এরকম নতুন নতুন আরও রেসিপি দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।